সময়টা ব্যাট বল হাতে খুব আহামরি ভালো যাচ্ছিল না জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। মিরাজ গেল বিপিএলেও নিজেকে মেলে ধরতে পারেনি ঠিকমতো। মনে পড়ে শেষ কবে এই পাকিস্তান টেস্ট সিরিজের আগে মিরাজ ভালো খেলেছিলেন। ফর্মে ফিরতে মরিয়া মিরাজ অবশেষে ফর্মে ফিরলেন পাকিস্তানের বিপক্ষেই। গুরুত্বপূর্ণ সময়তে স্বীকার করলেন 5টি উইকেট। সাকিবের পর অলরাউন্ডার হিসেবে নেওয়া হতো মিরাজের নামটাই। টেস্টে ফাইফার হিসেবে সাকিবের পিছুই এবার ধরেছেন মেহেদী হাসান মিরাজ। টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ফাইফার রয়েছে সাকিব আল হাসানের নামে। সাকিব ফাইফার স্বীকার করেছেন টেস্ট ক্রিকেটে মোট 19 বার। সাকিবের পরেই আছে তাইজুল ইসলামের নামটি। তাইজুল স্বীকার করেছেন ফাইফার 17 বার। তাইজুলের পরেই আছেন মেহেদী হাসান মিরাজ, যিনি টেস্ট ক্রিকেটে ফাইফার পেয়েছেন মোট 14 বার। তবে মিরাজের নিচে আছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক 7 বার এবং নাইম হাসান 4 বার ফাইফার স্বীকার করে। রঙিন পোশাকে মিরাজের অধিনায়কত্ব দিয়ে মিরাজ জিতিয়েছেন দলকে পরপর 2টি ওয়ানডে সিরিজ। পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে রঙিন পোশাকে হারের স্বাদ দেওয়া টাইগারদের দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ যেন নিজের পারফরমেন্সের জন্য নিজেকে হারিয়ে খুঁজে বেড়াচ্ছিলেন। চলতি পাকিস্তান বাংলাদেশ প্রথম টেস্টে মিরাজ ব্যাট হাতেও রান পাননি, তবে বল হাতে ঠিকই জ্বলে উঠলেন মিরাজ। মিরাজ বল করেছেন সব মিলিয়ে প্রথম ইনিংসে 38 ওভার, যেখানে মেডিন ওভার করেছেন মিরাজ 5টি। রান দিয়েছেন 102। ইকোনমি রেটটা ছিল মিরাজের 2.68। স্বীকার করেছেন 5টি উইকেট। এখনও আরও একটি ব্যাটিং ইনিংস এবং বোলিং ইনিংস বাকি রয়েছে টাইগারদের নিজের ব্যাটিংয়ের ফর্মটা ফেরানোর, এবং আরও একটি ফাইফার শিকারের সুযোগ রয়েছে মিরাজের সামনে চলতি টেস্টেই। এরপর আবার থাকবে দ্বিতীয় টেস্ট ম্যাচটিও। এবার দেখার পালা মেহেদী হাসান মিরাজ পারবেন তো নিজেকে পুরোপুরি মাঠের ক্রিকেটে সেরা অলরাউন্ডার হিসেবে মেলে ধরতে। ফারদিন রহমান সকাল, বিটি ক্রিক টাইম।